আজকের নাটক মনোজ মিত্রের দম্পতি। নাটক মনোজ মিত্রের দম্পতি। চরিত্র চিত্রণে কর্তা উৎপল চক্রবর্তী, গিন্নি শাশ্বতী চক্রবর্তী, জিতেন ডাক্তার চন্দন মিত্র, কানাই অনল চক্রবর্তী, রামদেব পালান চক্রবর্তী, প্রহ্লাদ অনির্বাণ দাশগুপ্ত, শ্যামল নির্মল দত্ত, বকুল রীতা রায়, দোলন মুনমুন দত্ত, অরূপ নীলাঞ্জন দাস, ম্যানেজার শক্তিপদ চক্রবর্তী, রহমান রানা দাশগুপ্ত, বড় খোকা ঝুলন শর্মা, ছোট খোকা শরদিন্দু তন্ত্রী, পাতাই মেহুল চক্রবর্তী, শুক্লা জয় চক্রবর্তী ও কুলি পালান চক্রবর্তী। নাটক মনোজ মিত্রের দম্পতি, সেটি আমরা উৎসর্গ করছি আমাদের নাটকের হাতে করি যাদের হাতে, সেই দুই ব্যক্তিত্ব চঞ্চল চক্রবর্তী ও কল্লোল চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে। জানি না কতটুকু শিক্ষিত হতে পেরেছি, তথাপি এই ক্ষয়িষ্ণু সমাজে তিনটি প্রজন্মকে বাইরের অবক্ষয় থেকে মুখ ঘুরিয়ে সংস্কৃতির মনোভাবাপন্ন করে তুলেছিলেন এই দুজন। একথা হলন করে বলতে পারে। ছোট মাঠে স্টেজ বেঁধে অমল দড়িওয়ালা, কালী সমস্যা, অবাক জলপান, খ্যাতির বীরাঙ্গনা, গুপ্তবিদ্যা, মুকুট, এক ধামা আলু, পাগলা দাসু, ছুঁচ, নাটকল, নরক গুলজার, আরো কত যে নাটক মঞ্চস্থ হয়েছিল। কোনো কোনো নাটক হয়তো দুটো বা তিনটে জেনারেশন করেছিল। এছাড়া ছোট ছোট নাটিকা বা শ্রুতি নাটকও ছিল। পরিশেষ ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এরকম চঞ্চল চক্রবর্তী, কল্লোল চক্রবর্তীর মতো মানুষরা আবারও জন্ম নেয়। উদ্ভ্রান্ত এই সময়ে বিষিয়ে যাওয়া সমাজে ওদের মতো মানুষের আজ বড় প্রয়োজন। যারা টিভি মোবাইলে বুঁদ হয়ে রয়েছেন, প্রজন্মকে আবার ডেকে ডেকে নিয়ে আসবেন এই সাংস্কৃতিক মঞ্চে, জীবনের নতুন স্বাদ এনে দেবেন, ছোট থেকে গড়ে তুলবেন সংস্কৃতি মনস্ক, শিখিয়ে দেবেন সবাইকে নিয়ে এগিয়ে চলার মন্ত্র, নতুন কিছু সৃষ্টি করার ইচ্ছা। যাদের কাছে নাটক শেখা সেই চঞ্চল চক্রবর্তী আর কল্লোল চক্রবর্তী পূর্ণ স্মৃতিতে আমাদের নাটক মনোজ মিত্রের দম্পতি।
বাঁধা হয়েছে কেন? ঠিক না খবরদার। বিলাসিনী ডাইয়া মাঝে সব বলে দেবে। বলে গেছা কানাই কেন ওষুধটা দিবি? ওষুধটা তাড়াবে দেখতে চলছে। বেঁচে যাবে তোমার হাত থেকে যে রেহাই পাবে তার পরমায়ু বৃদ্ধি পাবে। কাউকে দরকার নেই। দণ্ড কে আর বলি এই যে দণ্ড কটকাচ্ছ সেও তো এই সর্বার জন্যে। আমার সাথে কথা বলবে পুয়ে গেছি তোমার সাথে কথা বলতে। এই পড়লা তুমি কেন আছো আমার কাছে পড়ে? ছেলেদের কাছে গিয়ে তো উঠলে হয়। এক ছেলে আসাম আর এক ছেলে দিল্লি, ঠান্ডা পতিরে গিয়ে তো উঠলে হয়। ফেলে রেখেছে কেন আমার গাড়ি? তুমি না থাকলে আমার কিসের জ্বালাবো? তীর্থ করবো, ধর্ম করবো। ওই তো জিতেন বাবু কতবার হয়তো আমার কাছে ঘুরিয়ে দিয়েছে। এটা আর আমার ভালোবাসা দেখা ভালোবাসা এই কলা दूध अरे राम 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 ये क्या किया बाबूजी? अरे होली का माफी पिचकारी छोड़ता है क्यों? माजी दूध। আরে দাঁড়া, সারা রাত কেসে কেসে এই বালিশটার অবস্থা করেছে দেখ। আমার জিনিসটা তুমি হাত দেবে না। যাও নিজের বাপের বাড়ি গিয়ে রোদে টাকা দিও। সকালবেলা বাপ তুললে যেমন মানুষ তাকে বাপ তুলে আমি কোনো অন্যায় করি কেন? আমার বাবা তোমাদের কোন ভগবানের কাঠি দিয়েছে দেখা? কাটি দেবেন কেন? লাঠি ঘোড়াতে চালিয়া দেশ বিখ্যাত চালিয়া বুঝিরামদেও এই মেয়েকে দেখতে আসতে আর সেদ্ধতে পাটি দুধেতে পাটি যেসব দিয়ে যেতে টাকা টেম্পারেচার দেখাচ্ছে আর একটা ব্যাকা লাগছে এটা বাবার নাকের সামনে এমনি করে ঘোরাতেন। এ মাঝি এই বর্ষাটা নিয়ে আইয়ে না। আরে দাঁড়া, তা গিয়েছিলে কেন বড়লোক বাপের সুন্দরী মেয়ে ঘরে আনতে? গিয়েছিলাম বলেই পার পেয়েছি। দাঁড়াও দাঁড়াও নয়তো ওই মোস্তাক বাপের প্রশ্রয়ে সুন্দরী তুমি গোল্লায় যেতে কুপথে ভিড়তে। আমি কুপাতে বিন্দু আর উনি আমাদের সাত পাকে উদ্ধার করেছিলেন। কত বড় রাজপুত্রের হাতে বাবা আমায় দিয়েছিলেন রে। তিনি কত বড় বাহাদুর ছিলেন তাও আমার জানা আছে রে। ভাইজি बहुत लेट हो जाता है। इसका लिए ना আমি যাই। ওয়েট বস একটা সাইকেল দিয়েছিলেন দিয়েছি। সাইকেল না ঠিকই কতক্ষণ চলছে মালুম। हम चला जाए भाईजी। अरे बात ना এই বস সাইকেল আর কিচ্ছু দেননি? ঘড়ি, চেন, এক রাস অনেক টাকা, 23খানা পেন নামি আর আমার অমন সুন্দর রূপর গাড়ুটা সাইকেলটা এমনিকার শীত বুঝতে ঠেকির মতো লাফায় আপনি এখানে খামচি কাটে ঠেকিমার কাছাইছে চলে গেছে। বলি তার সাইকেল অতই যদি ঢেকে মার্কা সাইকেল সেটা না নিলেই চলতো। তোমার বাবা কত বড় সুবিধার লোক ছিলেন সেও আমার জানা আছে। জানিস আমার অমর সুন্দর রূপর বাড়িটা দিয়ে 7 দিন না যেতে যেতে উনি সুরি বাড়িতে মদ গিরেছিলেন। দারু প্রিয়া হ্যাঁ আস্তে আস্তে চুপ বাইরের লোকের সামনে কোনো কন্ট্রোল তো সবাই শোনো, আমার শ্বশুর রূপর গাল বেঁচে মদ গিরেছিলেন। আস্তে আস্তে এই বেলা তো কি চাইলে আগে আগে দাড়ি আর আমি কামাবো না সময় নেই আমার কোনো তাড়াহুড়ো নেই কামিয়ে দিয়ে তারপর যাও। अरे नहीं नहीं बेकार बकवास हमको बहुत काम है 10 का जाने वाला। अरे बैठना अरे बैठ এই সবাই শোন, আমার শ্বশুর রূপর গাল বেঁচে মদ গিরেছিলেন। সে তো ये তোমার উপর রাগ করে তুমি তো ওপয়া তোমাকে দিয়ে 3 দিনের মাথায় আমার উকালতি পেয়ে খবর এলো বাবা তখন রাগ করে ওই রূপর গালুটা বেচে সাইডে আমাকে বিয়ে করার আগে উনি মোটেই ফেল করেননি। এন্ট্রান্সে দুবার
ডাব্বা খাওনি, মেডিকেলটা তৃতীয়বার টুকে পাস করনি। কে তুকে হ্যাঁ তুকে তোমার কি সময় ছিলে কোথায় আমি ছিলুম না, ওই জিতের বাবু তো ছিল। দাদু তাহলে তুকে পাস করেছে ধরাও পড়েছে দাদি বল এই চুপ দাঁড় আজ আমি বড় কথা কি দিচ্ছি তোমার মুখ কি করে বন্ধ করতে হবে এ কতবার বড় বোকাকে চিঠি, আমিও লিখছি আমার ছোট বোকাকে চিঠি। তোমার ছোট ছোট তোমার বড় বোকা আমার খেজু করবে। কানাই এরিকা কি বল আমার ওটা সাক্ষী আছে কি মেকআপ করে সব দিয়ে কোটায় তুলে দে আজকে তো ওখানেই থাকবো ওখানেই আয়না কিন্তু এই সন্ধ্যেবেলায় আবার বলবে না তো তোর মার কাছে গিয়ে শোবো। আয়না আয়না আয় তো আরে তোর বুকের দিকে কিছু করেছে। আয় 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 বলে আয় এই চিড়ে কোথায় একদিন খুলে দেবো। আয় আয় এই প্রতিদিন এই ঝামেলা আর করতে হয়। ধরে ভালো ভালো বাড়ি আছে কিন্তু ধর বুড়া মানুষের দিয়ে এখনো ওরা কোথায় খুঁজছিস? এই তো আগামী কি হল এক করবো উনি জীবন ত্যাগ করবে, তারপরে মান থাকবে জল জল। আর ভূতের ভয় কোন কথা বলছি দেখ ওরে আমার কেডা, ভূতের সাথে পাল্টা দিতে গেলে বুকের পাটা লাগে। ওই ক্ষমতা আছে ওই একজনেরই। কা বুঝিস বাবু। ওদের শালা না জ্বালিয়ে মারলে আরে ও বেশ মশাই আমরা কি বাড়ি ছেড়ে পালাবো আরে বাড়িওয়ালা বলে নিচে বসে ক্যানাস্তার বেড়াবে আমরাও তাহলে শুরু করি লম্বা হো 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 লম্বা হো 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 আরে দেখুন না লম্বা হো 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 চেঁচামেচি করবো লম্বা হো হো বলো তো কি নিয়ে তিন ডান্ডাতে চেঁচামেচি বলো তো আর বুড়ো বয়সে এত টপিস পায় কোথায় সবার জীবনে যেন বুড়ো না হয় বলো বুড়ো বুড়ি বলি বলা হয় না তা ডিভোর্স দিলেই তো পারে মাসিমা তো নিত্যনতুন খাবার খাইয়ে তোমাকে একেবারে প্যাকে বুঝাতে গেছে বলো বলো দিলে বাবা গুছিয়ে নি আরে আর তোমার তো 3টে বছর হ্যাঁ আমি আজ অফিস যাচ্ছি না। বেশ সাহায্য মাইনি বস্তিকে একেবারে কবজা করে রেখেছো আরে তুমিও তো মানো না। মাইনি ডিএডিএটা তুমি দিও আর কমিশনটাও তুমি দিও যে দিন রাতে টাকা টাকা করো না, সত্যি ভালো লাগে। আসবে কেন বলো বলো আমার বেরোতে হবে কি বলার আছে না আরে তুমিও মুখ মারো আর আরে না টাকাটা খুব দিন রাতে টাকা টাকা করে পাগল করে করছে। না কত তারিখ আজকে আবার বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ সেটাই তো ভাবছিলাম হ্যাঁ 15 তারিখ এই মাসে এই 15 তারিখে 5 বছর আগে কি হয়েছিল বলো তো? কি ছিল আমরা প্রেমে পড়েছিলাম। কি চলো না দিতে কিছু সেলিব্রেট করি, কোথাও একটা ঘুরে আসি। আউটে কাছাকাছি যাবে কোথায় বকখালি জানো তো বিরাট ছাউবো। চলো না আজ তো বীরকে বকখালি আমাদের জন্য একেবারে খালি। আরে লোকে জন্মদিন পালন করে বিবাহ বার্ষিকী পালন
কিন্তু প্রেমে পড়ার দিন কেউ পালন করে বলে তো শুনিনি। আমরা এটাই পালন করলাম। তা হোক বাবা, না আমাকে আবার বর্ধমান যেতে হবে। আরে তুলি মারো বর্ধমান, ওই নাও তাতেই ঝান্ডান করে রেডি হয়ে নাও তো, তোমার তো আবার গিয়ে তুমি করতে করতেই। আরে দাঁড়া একটু ভাবি, চাটা খাই, ভেবে নি। আরে ভাবতে গেলে যাওয়া হবে না, ওই নাও আর চাটা সব বাইরে হবে। নাও চল 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 যাও, চল যাও, তাই। ভাবনা কি হাওয়ায় বাতালো দোলে মনো দোলে অকাল। হ্যালো, কে বলছেন? কাকে চাইছেন? লীলাবতী ঘোরপাড়ে। লীলাবতী ঘোরপাড়? ও, নামটা বুঝি আপনার পছন্দ হলো না? তাহলে আশ্চর্যময়ী শর্মাচার্য এ ভাই দুষ্টুমি করছে, বলুন না কে? তবে আমি দুষ্টু মিষ্টি বসু। এই শুনছো, কালকে শুভকুণ্ডা আবার এসেছে, তবে আমি অনুপায়না মজুমদার। ওগো শুনছো? যাচ্ছি, ছেড়ে দিও না। আপনি বুঝে পুলিশ রাখছেন? আচ্ছা, তোমার পর তোমাকে বেকার ওরে মেয়ে কি আমার বন্যা ভদ্রলোকের কি ভালো কি ভালো। হ্যাঁ, তোমারটা আমায় দেবে আর আমারটা তুমি নেবে। কি সব বলছে, তোমারটা আমায় দেবে আমারটা তুমি নেবে। এই দাও তো ছোট ছোট কিছু গালা দাও দাও তো। কি বলছে? ও এসেছে, তোমার হচ্ছে। বলো, কি বলে? কি সব বলছে, নোংরা নোংরা কথা। লীলাবতী ঘোরপাড়, এই মারবতীর ঘোরপাড়। যাও, তুমি তো যাবে না, যাও। ওই আসুন, কি বলছেন আমায় বলুন তো? কেমন আছো? চিনতে পারছো না? না, মাত্র কবচের মধ্যে চলে গেলে। না মানে আপনি মানে তুমি। এই, কিছু বলছো না তো? গালাগালি কর। আরে মানো, গালাগালি যদি একটা প্রিপারেশন লাগে না। প্রিপারেশন লাগে। যাও, যাও, বললে তুমি তো যাবে না। বাবা, মেয়েদের গোলাপি সুর একেবারে নরম। নিচে যাও, নিচে যাও। দোলন! দোলা, তুমি হঠাৎ এতদিন বাদে? 7 বছর সেই বিয়ের পর কলকাতা ছেড়ে তোমায় ছেড়ে চলে গেলাম। কবে বিলে কলকাতায়? আর সুদীপ কেমন আছে? আমার সুদীপের কথা কেন? আরে তোমার স্বামীর খবর নেবো না? তাছাড়া সুদীপ আমাদের কলেজে বলতো ক্লাসমেট। সুদীপের খবর আমি রাখি না কেন? মানে আমাদের ডিভোর্স হয়ে গেছে। সে কি কবে কেন? তুমি, তোমাকে নিয়েই বিবাহ। আমাকে নিয়ে? হ্যাঁ, আমার আর সুদীপের মাঝখানে কাটা হয়ে দিয়েছে। যা কেমন, আজ আমাকে তোমার ভীষণ দরকার। তুমি প্লিজ একটু নিচে চলে এসো। সর্বনাশ। আর কিন্তু তোরা আজ দিনটা কি যে বলবো, আজ এমন কাজে ব্যস্ত আছি না। প্লিজ কাজের তো ভাই দিও না, আমি তোমার জন্য অপেক্ষা করছি। দিনটা কি বলবো, এমন ভাবে বেঁচে আছি না। তাহলে কিন্তু আমি তোমার বাড়ি চলে যাব আর তোমার বউয়ের সামনে থেকে তোমাকে ছুঁড়ে তুলে নিলাম। আরে না না, পারতেছ না, মানে বাইরে কি বিপদ। বিপদ? হ্যাঁ মানে আমাদের এই বাড়িওয়ালার বৃদ্ধবাদরা হঠাৎ 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 স্ট্রোক হয়ে গেছে। পারবে না তো, আমাকে ছোটাছুটি করতে হচ্ছে তো, তেমন হলে সকালবেলা যেতে হতে পারে তো। কিন্তু আজ তোমাকে আমার চাই শ্যামল। শ্যামল, এমন একটা দিন ছিল যেদিন আমি ডাকলে তুমি না এসে থাকতে পারতে না। মনে পড়ে? সেসব দিন কি বলা যায় বলা? এই ইউনিভার্সিটি দিনগুলো এই যে আমার নানা রঙের দিনগুলি, দিনগুলি মোর সোনার ধারা।
পারে। আর যদি সময় থাকতো তাহলে আমি মেট্রোর নিচে গিয়ে আপনার সঙ্গে একটা হেস্ত করে ফেলতাম। মেয়াদ আটকে গেছি তাই, কিন্তু কাল আমি আপনাকে ছাড়বো না। বলুন তো কালকে কোথায় আপনার সঙ্গে দেখা হবে? ও বুঝি পাশে আরে বুঝতে আপনার তো সময় লাগে না। বুঝিয়ে দিচ্ছি। এই আজ দেখা করতে চান তো চলে আসুন মগখালি ছাউনি। আমরা আউটিংয়ে যাচ্ছি, সঙ্গে আপনার ছাদিকেও নিয়ে আসুন। সেখানে অনেক পাল্টাপাল্টি করে নেওয়া যাবে। চলুন। ও, আবার কে? এখনো বাড়ি আছো? কে গো? কার ফোন? মগখালি যাচ্ছ? সেটা তো সে বড় সাহেবের বিয়ে গো। ভগবান, আজ কিন্তু কোনো ঝামেলায় জড়াতে পারবে না। যেখানে যা হচ্ছে সব কাটিয়ে দাও। ঠিক আছে। তুমি মেট্রোর নিচে অপেক্ষা করো, আমি 8 ঘন্টার মধ্যে আসছি। এই, 8 ঘন্টার মধ্যে কোথা থেকে আসছো? কোথায় আসছি, আর বলে কোথায় আসছি। ও, হেড অফিসে জরুরি তলব, আমাকে এখন বর্তমান যেতে হবে। হেড অফিস? আমি ঠিক জানতাম এই তোমার জন্য না যাওয়া হবে। আরে আমার জন্য কোথায়, আমি তো যাওয়ার জন্যই তৈরি হচ্ছিলাম। মাঝখান থেকে ওই বড় সাহেবটা যে ব্যাপারটা দিতে যাওয়ার জন্য। এই তোমার সঙ্গে না জীবনে কোথাও কোনো প্রোগ্রামই করবো না, এই বলে রাখলাম। কি করবো বলো, পরের গোলামি করতে এসব কিছু হবে। বেশ, চলো। আমি যাবো না, তুমি তোমার কাজে যাও। কালে ছেলে মানুষ, হ্যাঁ ঠিক আছে, চলো যাবো। তাহলে যাবে? আরে বর্ধমানে কি করতে যাবে? না, মগখালি যাবো। একবার বলছো যাবো, একবার বলছো যাবো না। তুমি কি আমাকে বদর নাচ নাচাচ্ছ? যাবো। না, যাবে না। আমার বকখালিও গেল, বর্ধমানও গেল। আরে যাবো সত্যি। না, যাবে না। বসো, তোমার মাথায় ঠিক আছে তো? ভালো লাগে না? যাবো বলছি তো। আজ আমি যাবই যাব। হ্যালো, অরূপ আছে? হ্যালো, অরূপ অরুণ বাইরে গেছে, কোথায় গেছে? বকুল সেনের বাড়ি। এই কি? দেখো ছেলের কাণ্ড, এই সকালবেলা আমার কাছে কেন? আরে সে তো তোমার জন্যই। তুমি দিনের পর দিন অফিস যাবে না, ওদিকে ঘ্যাঁটালি খাবো আমি। ঘোষাল সাহেব তোমার সমস্ত ফাইল আমার ঘাড়ে চাপিয়েছে, তাই ঠিক করেছি আজ পুরো অফিস কর কিচ্ছু, আজ আমি তোমার ঘাড়েই চাপলাম। খেয়াল করিনি তো? কি ব্যাপার? মাথায় ফ্যান্সি টুপি, গলায় চকচকে হাত, জিন্স। কি ব্যাপার, নিশ্চিত আউটিং করার সাথে? আরে না রে বাবা, আমার কর্তা তার কাজে বর্ধমান চলে গেছে। অনেক ঘুরি, কিছুতেই সুন্দর। এই অরূপ আমার সঙ্গে যেতে যাবে? যেতে পারি, কিন্তু রাত 12টার আগে ফিরে আনতে হবে। সত্যি যাবে? যেতে পারি তোমার জন্য সুন্দরী এনিথিং। অরূপ, শুধু দুটো পুলিশ বাসের টিকিট কাটতে হবে। তো পুলিশ বাসের টিকিট কত দূর নিয়ে যাবে মনে সুন্দরী? দূর, বহু দূর, সমুদ্র, বালিয়াড়ি, ঝাউবন, নীলাকাশ। এই ভয় করছে নাকি তোর?
মাসিমা বকুল সকালবেলা সেটি পুজো চললি কোথায় রে? কানি কানি বলবো। বাবা ও মা, তাই নাকি? আমি এখানে চলে গেলে ভালো। তোর মেশে বসে সঙ্গে রাত দিন যা ঝগড়াঝাটি হয় না, ভালো লাগে না রে। এমনকি তুমি কিছু বলবি না। না না, মেয়েদের সকালে ছেলেদের কাছে বলতে হয় না। আমি কোনো কিছুই শ্যামলকে বলবো না। ঠিক আছে, ওর কোনো কথাটা আমি শ্যামলকে বলিও না। সাবধানে যাবি বাবা। আমি যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আসছি। দুর্গা দুর্গা, তোর জন্য আমি ফুলের আচার বানিয়ে রেখেছি। ও, তাই এই নাকি? দেখিস, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাবো। ভালো করে যাস। দুর্গা দুর্গা দুর্গা। আয় কানাই, বলো বলো বাজার যাচ্ছিস তো? হ্যাঁ মাছ আনবি চিংড়ি, চিংড়ি মাছ। ঠিক চিংড়ি মাছ? না না, মাছ আনবি বেলে। বেদে চিংড়ি। না রে, বেলে মাছি আনবি তুই। আমি বলছি তুই চিংড়ি মাছ নিয়ে আস। খবরদার, তুই বেলে মাছি আনবি। বেলে, সব তো এলে বেলে মাছ। ওসব মাছ কাবুলি কানাই। বেলে, খেলে আর না। যত মাছ আছে শিঙি, তার বসে বসে শিঙি খাবো। রক্ত আছে। ব্লাড ব্যাংকে গিয়ে তো রক্ত পেলে হয়। এই যাবে না, মুখটা দেখে বেলে মাছ নিয়ে আয়। শীতের বাবুটা বেলে মাছের ঝাল খেতেছি। তো কে খাবে? শীতের বাবু, ও কানাই। কালাই নাই কালাই নাই মাইনে বাড়ি বুঝে না আমি এক্ষুনি চলে যাবো তোমার ফ্রি দিন বাজারে যাবার তোমার এই কানের দুটো ফুটো না একদম বুঝে গেছে যাবে না? দিন রাত যা গামকা করে চেঁচাচ্ছে। আরে নিজেই চেঁচাচ্ছ। তুমি চেঁচাচ্ছ। তুমি তুমি আরে 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 থামো চুপ করো চুপ করো চুপ করো কানাই, হ্যাঁ মা যখন বলছে হ্যাঁ ওইটা দেখতে বেলে মাছি ফাইনাল খাইনি। ফাইনাল এই, তোর বাবা যা বলছে তুই তাই শোন। চিনি মা চিনিয়া। তুমি বেলে মাছ খাবে, আমি শিঙি মাছ খাবো, তা হয় না। আমি বেলে মাছই খাবো। তুমি হজম করতে পারবে না। হজম করতে চেষ্টা করবো। চেষ্টা কি না হয় দরকার নাই। মরে যাবে গো। তোমার মুখে না চিনি ভাত। বেলে, চিনি বেলে, চিনি। বেলে, চলো 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 বেলে, বেলে। থামো আপনি বলছেন না দুটাই আনছি না, আমি একটা বেলে। সেটা একটা চিনি। বেলে, চিনি বেলে, বেলে, বেলে। এই দেখো কাণ্ড আরে কি ব্যাপার কি হলো আমি তুমি যে বন্দি শিখা আমি দুরন্ত কি হচ্ছে? আরে প্রেশারটা দেখুন না তাড়াতাড়ি। আরে, তোমার আবার প্রেশার হলো কবে দেখি বালটা দেখি আরে বাবা, আমার নয় আপনার বন্ধু। আপনার বন্ধু যদি যায় কি হয়েছে রে শালা? হ্যাঁ? আরে দাঁড়াও দেখছি আমি দেখছি কানাই একটা গোল বুঝলাম সাহেব ও সাহেব হ্যাঁ গোল আরে তুমি ডাক্তারি দেখ তুই দেখ দাঁড়া দেখ স্টেজটা দেখ হ্যাঁ তারপর ও স্টেজও বলেছি সব তুই ভেঙে রেখে দিলি রে ভান করি এত চিৎকার চেঁচামেচি করিস না বলা বটি একটা আরে আমি তো ওই ডাক্তার খানায় বসে বসে মাঝে মাঝে চমকে উঠি হ্যাঁ। আমি যে গানগুলি টায়ার বাদ ওরে বাবা। তোমাকে বলি বউটা একটু চুপ করিয়ে বসিয়ে রাখতে পারো না আরে আমার কথা কি শোনে নাকি? খবর দেবে আমি তো দিই। তাই দেবে দরকার হলে ঘরের দরজা বন্ধ করে বেঁধে রাখ হ্যাঁ, আমার বেলে রাখবে। এ সারা বেলে মাছে ঝাল খায়। দেখেছি বউটা এই বেদ রুগীর দৌড়ে না
ওতে আমার হাতে তোমাকে একেবারে রাজি করে রাখলাম। এই এটাতে দেখ তুই কি রে? হ্যাঁ, এই বয়সে আমি এখনো দিন রাত এই প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, আর তুই বেটা পেটে নুনের গুলিরা দিয়ে বসে আছি, আর মেয়েটার জীবন একেবারে অতিষ্ঠ করে তুলছি। মেয়েটা তুমি আমাদের ব্যাপারে নাচ করাবে না তুই বেটা আমার পেছে দরকার হলে ঠেঙাবো, ঘুমের পরই খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে রেখে দেব। হয়নি টাকা ভর্তি দিচ্ছে। দাও কি দেবে দাও। ও কি বানিয়েছো? আরে আপনার জন্য গরম গরম হিরের কচুরি বানিয়ে রেখেছি। ও কানাইটা বাচ্চা গরম গরম হিরের কচুরি নিয়ে আয়। আমি ওই হিগের কচুরি খাবি, ঘন কচুরি। বুঝলে গো, কাল রাতে ডাক্তারখানায় ভাগ আছে। ওমা, সেটি রাতের বেলা আপনি খাননি? আমার কাছে চলে এলেন না কেন? কোন হাসবে তোমার কি কাজ? করছিলাম, কিন্তু ভাবলাম আমাকে দেখে যদি তোমার কর্তার প্রেশার বেড়ে যাওয়া। আরে বারে বারে আপনি আসবেন। সেই কখন দেখেছি এখন গরম থাকলে হয়। আরে আছে গরম আছে, দেখতে মানে হাতে গরম নিয়ে গেছে। আমার জন্য হিঙের কচুরি বানিয়ে রেখেছে, তোর জন্য রাখে। গন্ধ বেরিয়েছে গো। সকালে উঠিয়া আজি দিন যাবে মোর ভালো। অমৃত অমৃত। চলো বাবা চলো, আমরা এই বাজারে যাই। আরে কি হবে ওদিকে তাকিয়ে, যা খেতে পাবে না দেখে কি লাভ আমার। চল এসে আমরা বাজারে যাই, সিঁড়ি বেলে উচ্ছে পটল এসে আমরা বাজার যাই। এসো গো, এসো এসো। বাজার করলো বাজার করে জীবনে তো সংসার করলেন না, এখন এই পাশে দেখুন তো বয়সকালে শুনলেন না, আর এখন বয়স হয়েছে, কে আপনাকে দেখভাল করবে? হ্যাঁ ঠকিনি গো, ঠকিনি। আমার কোনো অভাব নেই, সব অভাব তুমি মিটিয়ে দিয়েছো বউটা। জীবনে তো অনেক রোজগার করলেন, আর কেন হবে এত টাকা? কেন ভাইপো ভাইজিকে দিয়ে যাবো? ওরা তো আপনাকে দেখেই না। তাতে কি, এই জন্যই তো দিয়ে যাবো। আরে আমার টাকা খরচ করতে করতে ভাবে বেঁচে থাকতে পুরোটাকে একটু যত্ন আত্ম করলেও হতো। ওরা আপনাকে দেখে না, আর আপনি ওদের কথাই ভাবছেন। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। এই দেখো ভালো কথা, এই আমার পকেটে দেখো হাত ঢোকাও। পান মাখান।
জর্দাটা কেমন ছিল? দুর্দান্ত। স্বপন যদি মধুর এমন, হোক যে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। ডাকাত, ডাকাত, ডাকাত। এই কোথায়? এই ছয়ঘাট এক্সপ্রেসে হ্যাঁ? পরশুদিন রাতে ছাত্র স্পটে বড় মুন্ডে নিউ বনগাইগাঁও স্টেশনের 1 মাইলের মধ্যে হবে রে কিন্তু কি সর্বনাশ হলো। লঙ্কার রাবণ বলো বেউলে গেলে বিধবা হলো। আরে এই নিউ বনগাইগাঁও স্টেশনের তোমার বড় খোকা স্টেশন মাস্টার তাতে কি হলো? হ্যাঁ? কত কিছু করতে পারি। ওই ভাই একটা টেলিগ্রাম করে দে ভাই। কোথায়? বড় খোকাকে দেখ নাই কাগজে কি লিখেছি, রেল দুর্ঘটনায় একজন রেল কর্মচারী আহত, কি হবে রে ঋতু? হ্যাঁ? চেপে বসতো শালা। হ্যাঁ? আরে রেলে কি তোর বড় খোকা একাই চাকরি করে? হ্যাঁ? হ্যাঁ? আরে পিতৃ হৃদয় তুই বুঝবি না রে এটা। তুমি কেঁদো না গো, কেঁদো। আরে বয়ে গেছে আমার কাঁদে। দিল্লিতে আমার ছোট ছেলে কেমন আছে কি জানি। আমার ছোট ছেলে দু তোমার বড় কথা হ্যাঁ, তাই তো দেখছি। আরে তুই এই বাসি কাগজ খুঁজে এই ছোট বড় খোকারটাই বা বার করলি কেন? এই ছোট খোকার জন্য তো কিছু একটা বার করতে পারতি নাকি? ওটা হ্যাঁ? আমাকে একটু কালীঘাটে নিয়ে যাবে? কালীঘাট? হ্যাঁ। এবার ছোট বোকা লিখেছিল যে ওর বুড়িটা নাকি ঠাই ঠাই করে বেড়ে যাচ্ছে, তাই আমি মানত করেছিলাম। চলো যাই, তোমার ছোট খোকার বুড়ির ব্যবস্থা করে আসি। ছোট খোকাকে নিয়ে আদিক টাকা তুমি বড় খোকানো জানিস যেরকম না হ্যাঁ। বড় বোকার ভীষণ লোক। তাই না? বাপকে ধরেছে, টাকা হাতিয়ে বাড়িটা নিয়ে নেবে আর সেই টাকায় ওর মেয়ের বিয়ে দেবে। বলো কি? হ্যাঁ, তবে আমিও আছি আর আমার ছোট খোকাও আছে। দেখি কেমন করে এই বাড়ি বিক্রি হয়। না 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 না, এ বড় ছেলেকে এ বাড়িতে আর ঢুকতে দেওয়া যাবে না। ফেরো ফেরো আমার বাড়িতে, গেট আউট। যদি তো দিন তোমাকে খুব শিগগিরই ওই কালীঘাট থেকে ঘুরিয়ে আনবো। না না আমার মোটরে করে আচ্ছা, মুক্তা যেমন শক্তির বুকে, তেমনি আমাদের তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। এই শালাকে আমার বাড়ি কিসে বানাই? খবর না ডেকেও তো পারো না। তোমার হাতে টানো খেয়ে নটকল করেছে, ওই হারামজাদা ওষুধ আমি খাবো না। অমন সুন্দর ভদ্রলোকে কেমন করে বলছে? বন্ধু নো এনি মানে গ্রেটেস্ট এনিমি। মনে নেই ভর সন্ধ্যেবেলায় শিউলি তলায় ও তোমার খোঁপায় ফুল পরিয়ে দেয়। ও মা, সে তো কত কালের কথা। সবে তখন আমার 3 মাস বিয়ে হয়েছে। কি দুষ্টুমি করে পড়িয়ে দিয়েছে। দুষ্টুমি করে? হ্যাঁ, তা দিলে দিয়েছিলেন। হয়তো সুন্দরী বউ বলতে ওই একজনই এসেছিলাম। ছেলেটাও তো আমাকে দেখে মুগ্ধ। আর জিতেন বাবুরও তখন কি বয়স। জিতু বাবু? হ্যাঁ, জিতেন থেকে জিতু? জিতু আমার জিতু আপনাকে যন্ত্রণা দিল? বাড়ি নম্বর দুশ্চরিত্র কি অস্তিত্ব
আরে আমাকে শুধু শুধু গালাগাল দিচ্ছ কেন? ও বাবা, কেন কেন ওকে আস্কারা দেওয়া হবে কেন? সে আমি কি করে বলবো? কেন ওকে দেখে মাথায় ঘুমটা দেওয়া হবে না কেন? কি আশ্চর্যের কথা! আরে কি না আমাকে দেখে মাথায় ঘোমটা দেবে কেন? হ্যাঁ? কালাটা আমার বাপির ঘুম কেড়ে নিয়ে আমি ঘুমে কেবলি কাঁদছি। শালা কি করে? কার জন্যে? কার জন্য বাবা? কার মুখ চেয়ে? কার মুখে? আমি কিছু বুঝি না। এমন যে ফুল এই দে পাতা দে। হ্যাঁ? পাতা দে পাতা। মাথা লাগবে? কল্যাণ গড়েছু বড় হোক নিউ বনগাইগা স্টেশনে রণতি দূরে ভয়ানক রেল দুর্ঘটনার খবর শুনিয়া ঝটপট বিচলিত। আশা করি তোমরা সকলে কুশলে আছো। যা হোক পত্রপাঠ এখানে চলিয়া আসবে। এদিকে তোমার মাতৃদেব আমার জীবন কণ্টকিত করিয়া তুলিয়াছে। আমার জীবনে আরো এক শত্রুর আবির্ভাব ঘটিয়াছে। সে চিরকাল আমার অনিষ্ট করিয়া আসতেছে, এখন চরমে উঠিয়াছে। তুমি আসিয়া আমার রক্ষা করো, এটি আশীর্বাদ বাবা। আমিও নিচ্ছি আমার ছোট খোকাকে, প্রাণাধিক ছোট খোকা, প্রাণাধিকা ছোট বৌমা। তোমাদের পিতা ঠাকুর দিবা নিশি নিশি যামিনী আমার জীবন অতিষ্ঠ করিয়া দিয়াছে। তোমরা সত্যনাশে ইয়ার ভিড় না করিলে আমাকে আত্মহত্যা করিতে হইবেই হইবে। কি তোমাদের হতভাগিনী মামনি তোমাদের জিতু কাকুর সোলার টুপিতে ফাঁসিয়া দিয়াছে। দিল্লি হইতে আসিবার সময় তোমরা একটি পশমের টুপি আনিবেই আনিবে। অবশেষে আপনারা ঘরের ব্যবস্থা করতে পারলাম। কি যে ঠিক হয়েছে মশাই, শুধু বকখালি আর বকখালি। আচ্ছা কি আছে এই বকখালিতে? শুধু বকখালি আর বকখালি, পিলপিল 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 করে লোক আসছে। হিমশিম খেয়ে যাচ্ছি মশাই, একটা হিমশিম খেয়ে যাচ্ছি। নামটা এসছেন 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 নামটা বলুন স্যার। যা বলছেন কি বললেন? বিমল পাল। আসতে বলুন, আমি তো কালা নয়। উনি দোলন। হ্যাঁ বলুন, মানে সেমিকোলন। দোলন। ও দোলন দোলন, আচ্ছা রিলেশনশিপ বিশেষ। হ্যাঁ মিছি কি কবে কখন কোথায়? আরে তুমি সব খবর দিয়েছে? আরে মিসিং নয়, মিসেস। ও মিসেস মিসেস পারপাস অফ ভিজিট সাইড সে। হ্যাঁ সাইড সাইড ঘুরে বেড়াবেন, মানে বউকে নিয়ে ঘুরে বেড়াবেন। ঘুরি নিয়ে বউকে। দেন তো মশাই, আমি লিখছি। হ্যাঁ লিখুন নামটা নামটা অ্যাড্রেসটা লিখুন লিখুন। হ্যাঁ লিখুন লিখুন। ঘন্টা কয়েকের জন্য ঘর নিতে এসেছি, তার জন্য এত খবর নিচ্ছেন কেন মশাই? হ্যাঁ খাবার খাবার দেখে খুব ভালো, ইংলিশ মোগলাই যা চাইবেন তাহলে হাতে পাবেন। খবর নয়, খবর। খবর? হ্যাঁ হ্যাঁ। খবর খবর তো নিতেই হবে। এই তো মাঝখানে কাজের কথা, খবরের কাগজে পড়ে কি এই আপনি মানে আপনার মধ্যে একজন খবর মিসেসকে নিয়ে ঢুকলেন, ঘর বাড়ির তো ব্যবস্থা করে দিলাম। যাই হোক ঘন্টা খানেকের মধ্যেই সে কি? তারপর কি হলো জানেন? কি দুর্ভোগ আমাকে পোয়াতে হলো। ওই ভদ্রলোক, ওই ভদ্র মহিলা ড্রাইভার কিসের চা কিসের চা। রহমান রহমান আগে স্যার দাঁড়াও, শুনতে পাও না ডাকছি? শুনতে পাইনি স্যার। কানে কালা না? এই 4 নম্বর ঘরটা ওনাকে দিয়ে দাও। যান সোজা চলে যান 4 নম্বর ঘরে। চলুন স্যার, ওই সোজা একদম সব রেডি আছে। সামনে? হ্যাঁ স্যার। আচ্ছা, লাঞ্চে কি খাবেন স্যার? চিকেন হবে? চিকেন। সরি সরি স্যার, বিরিয়ানি হবে না। উনি চিকেন বলছেন। তাহলে
কি খাবেন বলে? ও মটন মটন পরে সরি সরি ভাই রহমান আপনি স্যার একটু ইম্পসিবল হয়ে গেল তুমি একটু সামনে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করতে পারো আর সাথে একটু বড় কি করে হবে আপনি বড় কি করে হবে বলি বড় বলছে বলি বড় হয় বরফ বরফ ও নাইস হ্যাঁ মাথায় দেয় আচ্ছা মাথায় দেয় আমি নিচ্ছি স্যার চলুন এইদিকে আসুন সোজা লোক স্যার বরফটা লোক একটা বরফে পারলে ওইটা কোন ব্ল্যাক বাড়ি না বাবা বলে গুরুর করে সব গোপন কথা আমাকে বলে দিয়ে যাচ্ছে আর সব কথা শুনে না আমার এই রেডারে ক্যাচ কট কট ক্যাচ কট কট আপনি কি ইন্টেলিজেন্ট স্যার গেলি দাঁত গেলি যাও এক্ষুনি চিকেনের ব্যবস্থা করো পুলিশ বাস আসছে জানি না কত মাল আবার আসবে সাধু আমি নই আবার পাগলও নই ব্যাপারটা কি বলতো মুখুজ্জি কাঁদি আমি এখানে এসেছি বলো তো ঠিক কি কারণে তুমি আমাকে এখানে টেনে এনেছো মতলবটা তোমার কি কি চাও তুমি যাক আর কিছুক্ষণের মধ্যেই আপনাকে একটা ফরেন ব্যবস্থা করতে পারবো এক ভদ্রলোক একটু বাদেই হাউস হবে আপনি কি আসুন ততক্ষণে আমরা একটু কনফিডেন্সিয়াল কথাগুলো লিখে নিই আপনার নামটা অনুব্রত মুখার্জি সনাতন কংস বণিক আপনি বকুল সেন শেকুল বড়ুয়া আমাকে বলছে শেকুল বড়ুয়া। আরে বলুক না যত নিজেদের নাম না লেখা থাকে ততই ভালো সব বিশ্রী নাম দেখছি না। আরে লিখুক লিখুক বুঝতে পারছো না অফিস পালিয়ে দুজনে প্রেম করতে এসেছি অফিসে জানাজানি হলে আর ওই অফিসে ফিরে চাকরি করতে পারবে তারপর তোমার বর যদি কোনোদিন আসে তাহলে তো হয়েছে আর এক কাণ্ড এমন মিষ্টি করে তাকিয়ে আছে দেখো। তোমাকে দেখছে এই একটা ছোট ছোট গালাগালি দেবো এই না না দিই না শুনতে পাবে না দেবো কি দেখছে নমন করে ওটা আমার বউ নয় পরের বউ আমরা দুজনে এখানে প্রেম করতে এসেছি বুঝতে পারছি? তারপর আমাদের তো আপনি কিছুই করতে পারবেন না আমরা এক অফিসে কাজ করি অফিস কেটে এখানে ঘুরে বেড়াচ্ছি হয়ে গেলি যে আপনার বউ না পরের বউ অফিস পেতে কি করতে কি হয়ে গেলেন যে চোখ কেটে দেবো সব শুনতে পেয়েছে আমি কালা দিন বার করুন আইডি কার্ড বার করুন বার করুন নামটা বলুন আমার আইডেন্টিটি কার্ড স্বামীর নামটা বলুন গোকুল দেবী উঠবেন না বসুন বসুন এক্ষুনি পুলিশে খবর দেবো বলুন বলুন স্বামীর নামটা বলুন এই দেখো বলুন একজন ভদ্র মহিলার সাথে একটু ভদ্রভাবে কথা বলুন যা বলেন আমাকে বলুন না ভদ্রলোক আমি অনেক দেখেছি তার জন্য না অনেক দুঃখ হয়েছে বলুন বলুন কোন কাজ করেন বলুন বলুন কি করবে বলো? টাকাটা কিন্তু তুমি আমায় দিতেই পারো। বন্ধুদের কাছ থেকে ধার করে দিতে পারো,
বইয়ের গয়না বেঁচে দিতে পারো। শ্যামল, আজ যদি তোমার বকুলের মাথায় একটা চুল মারো তো তুমি কিন্তু ঠিক চোখা করে ফেলবে। আমার যা বলার আমি বলেছি দোলন। তারপরে এবার আমার যা করার আমি তা করি। কি করবে? বিশেষ কিছু না, শুধু তোমার অফিসে আর তোমার স্ত্রীকে জানাবো যে তুমি স্ত্রীর পরিচয় দিয়ে আমাকে এখানে এনেছো আর বড় মতলবে এনেছো। ব্ল্যাকমেল করবে? এত ছোট হয়ে গেছে তুমি। ছোট যে হয়েছি সেটা বোঝনি এখনো? তোমার যা খুশি করো, আমি চললাম। খবরদার যাবে না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কি দোলন? টাকাটা দেবে কিনা বলো? টাকাটা আমার চাই। তুমি আমার মিথ্যে বুঝিয়ে কেন এখানে এনেছো? ইউ চিট, ইউ স্কাউন্ডার। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি তোমার বউ না, এক্ষুনি লোক ডাকবো। কে কোথায় আছো? কিসে করে গেল রে? কেন ওই জিতেন বাবুর মোটরে মোটরে আনতে ছিল। আজ কেউ না বাবা, তাই ভালো না বাবু না, বাঁকে এক ঘ্যাচকা মেরে বাঁধিকে তুলে দিয়ে চলে গেল। আরে কি করে গেল রে? কেন প্রচন্ড ধুতি আর সিল্কের পাঞ্জাবি মা কি করেছে? কি আজকে কথাগুলো লিখে দিয়ে আরে মা পড়তে যাবে গেল ডাক্তার বাবু। লাল আকাই শাড়ি আর গায়ে দেখি এক রাত গয়না, লাল টুকটুকে গায়ে দেখি ছেঁচা পেহান। মাকে না আজকে একেবারে প্রতিমার মতো লাগছে রে বাবা। বাঁধলো কোথায়? ওই নটা আটটা হবে। তা আমি কি করে বলবো? বুঝতে হয় না, এই দুজনে মিলে বাবুঘাটে গিয়ে মাথা থাকতে আমি আর কত বাতাস করবো বাবা? এই আমার যে কবজি একেবারে ঢিলে হয়ে গেল গো। No, no entry, no admission. This is my house. ওই সুইমিং পুল বেরিয়ে গেল, এখনো কলেজ পালানো কুকুরের মতো মজুরি খেলা। খবরদার, গেট আউট আইছে। তাড়াই বাবা, বাবা এই কাদের তাড়াচ্ছে? ওই দেখো দেখো তারা এসেছে, দেখো আমরা বাড়িতে ঢুকছি, তুমি লাঠি নিয়ে ফিরে আসতো। আমাদের মারবে না কোথা? মারবে না কি দাদু? আরে দাদু ভাই, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। I have become mad. হ্যাঁ, তুমি নিজেও পাগল হয়েছো, আমাদের সকলকে পাগল করে ছাড়ো। আমার ঘন ঘন চিঠি, টেলিফোন, সেই নিউ বঙ্গাইগাঁও থেকে দৌড়ে দৌড়ে আসি, জানো? আমার সর্বনাশ হয়ে গেছে বড় খোকা। কি হয়েছে ওখানে বাবু? আরে কি হয়েছে সেটা বলবে তো, সবাই মিলে কান্নাকাটি আরম্ভ করে। আপনি কোথায়? আপনি কি তো দেখছি না? ও আপনি! তোর ঠাম্মিরা নেই রে দাদু। কবে? কি হয়েছিল ওটা? এটা চিকেন ডাক্তার না। চিকেন ডাক্তার? আর ভাই কিছু করতে পারেন মাকে নিয়ে তা বাবু ঘাটে কেন? নিমতলা ঘাট তো কাছেই ছিল। আরে কাছে যাবে বলে তো যাচ্ছি, যাবে দূরে, অনেক দূরে যাবে। এ বাবা
ভেতরে গিয়ে না সব দুঃখের কথা বলবো। চল চল চল। মা আমাকে দেখতে পারতো না, সেবার ওই বাড়ি বেচার কথা বলতে মা বলেছিল আমার মুখ দর্শন করতে। সেই জেদটা বজায় রেখেই গেল। বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা। ফাঁকা, সব ফাঁকা, আমার জীবনটাই ফাঁকা। তুমি আমার ছেলে, তোমার তো এর বেশি পড়াও যায় না। বাবা, বলছিলাম কি, এবার আমরা বাড়িটা বিক্রি করে দিতে হবে। পৈতৃক বাড়ি তুমি বিক্রি করতে গেল? আর কেন দুঃখ করছো বাবা? এতদিন বাড়ি বেচা হয়নি সে তো মায়ের জন্য। সেই মাই যখন চলে গেছে তাহলে আর এই বাড়ি থেকে লাভ কি, টাকার পাট থেকে লাভ নেই। তুমিও বলছো তোমার মার ফিরবে না? তোমার প্রায় মতো বাবা, দুঃখ করো। জীবনে তো মাকে তুমি অনেকদিন পেয়েছো, তার থেকে আমি এক বছরই আমি খরিদ্দার সব এই একসঙ্গে ঋতু দিয়েছি। এই শোকের মধ্যেই যা করতে হবে এই শোকের মধ্যেই করতে হবে। তারপরে আমার বড় ছোট ভাইঙ্গা চলে আসবে না, এই বাড়ি বিক্রি এক কানা পরেও আমি আবার তাড়াতাড়ি আয়। বেড়াতে গেছি। তাই দাদু কাঁদছে। তাই যা, না বলে তাই ওরা বেড়াতে যায়। না আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবু। তো আমি আমার ভালো লাগে না। বড় বাবা, বড় বাবা এদিকে এসো। বড় বাবা, বড় বাবা এদিকে আয়, এদিকে আয়, এদিকে বাবা, আয়। একটু বলো। এর বিয়ের ব্যাপারে বলবি না? বলছিলাম ওই শর্মিলার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে ভাবছিলাম তুমি কিছু টাকা পয়সা নিয়ে করবো। বিয়ে, বিয়ে যেন মানুষকে না করে। এই দেখো, আমি যদি আজ বিয়েটা না করতাম তোমরা আগে কত আনন্দে থাকতে পারতে। তোমার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে। আমি চলি। বড় খোকা, বড় খোকা, বলছে কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা চলে কেমন আগো কোনো মতে, চোখ দুটি ভরো না অভিমানী আখি জলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। বলুন তো, বলুন তো সব। খানাটাকেও তো দেখছি না। পথে রামদেব বললো বড় খোকার দাদাই এসেছে, তাদেরকে তো দেখছি না। আপনার বন্ধু বড় ছেলেকে পেয়ে তার বাড়ি মাথায় করছে। ও ঠাকুর, ও ঠাকুর, আপনি কিছু বলুন না। ঘরে পূর্ব লক্ষণ তার মানে ভাব দেখা মিলে কি করেছি তোমার ঠ্যাঙা নিতে ওরে বাবা রে বাবা, আমি চললাম। এই, যাবেন না। আজ মারকে তাহলে একসাথেই মার খাবো। খুব চালাক। কি আছে কে জানে। আরে তোমার জন্যই তো দেরি হলো, এই রাত 10টা বাজিয়ে দিল। আর 10টা বেজে গেল। হ্যাঁ, তা কি
কি করবো? গেছি কালীঘাটে ছোট পোকার জন্য পুজো দিতে। আগে বলে কি হবে, তোমার কর্তা যা ভাবার ভেবে নিয়েছি। কি ভেবেছে? ভেবেছে গিন্নি ইলোক হয়ে গেছে। তোর বাবা আশ্চর্য সন্দেহবাদী লোক। এই বিয়ের পর থেকে যে এত সন্দেহ করে কি বলবো? ওটা বয়স তোমার বাড়ছে, বেলাও বাড়ছে, আমারই তো মাঝে মাঝে কিরকম হয়। আচ্ছা বলুন তো, সন্দেহ করার মতো কোনো কাজ কি আমরা করেছি? বড়ই ভুল করেছি। এই আপনাকে ছুঁয়ে বলছি, মনের কোণে জীবনে কোনোদিন স্থানও দিই। তবে ওকে খেপাবার জন্য দুষ্টুমি করে একটু বলতাম। হ্যাঁ এখনো পারো। ভাবছি আমি আর তোমাদের বাড়িতে আসবো। ওমা, সে কি? কত বলো হে কারণ করে, আর তোমার ছেলেরাই তো আবার কিভাবে নেবে? আর জানাবে নাইনি, আপনি আসবেন। ও ঠাকুর, এত গম্ভীর হয়ে আছেন যেন? এই কথা দিন আসবেন তো? না গো বৌঠান না, তোমরা হলে কি আমার বন্ধু, একমাত্র বন্ধু, আমার আশ্রয়। তোমাদের কাছে না এসে তো আমিও বাঁচবো না বৌঠা। এই প্রসাদিক মন্ত্রে কথা দিন, আপনি কোনোদিন আমাদের ছেড়ে যাবেন না। কথা দিন, কথা দিন। নারীদের কৃষ্ণা নারীদের আর কিভাবে হাতটা তোমরা চিম্বাচিম্বি করছি। বলে দিন জেঠু বাবু, আমার নারী নেবার দরকার হয় না। জানি জানি, সকাল থেকে বিকেল নাই তখন কালকে কি প্রোগ্রাম রাখি? কালকে কোনো প্রোগ্রাম নেই। পাতাল দিনটা তো কেউ কেন না ভাবে আমরা সেটা নাম চলেই ফিরেছি। যেতেই বলছি, কদিন যাও, তারপরে গিয়ে তারপরে এই কলকাতার বাড়ি বিক্রি, কলকাতার হাওয়া কাঠ, একেবারে নিউ বলে জায়গা, বড় পোকা বড় বৌমার কাছে। তোর মাথায় কি ভূত চেপেছে? ভূত চেপেছিল, এবার কাটাবো। আমার বড় পোকা সব ব্যবস্থা করে দিয়েছে। বড় পোকা, বড় পোকা, এসো এসো, শোনো শোনো, দেখো এই এরা দুজন তোমার নামে রেল টাকা সব কথা বলছি। বাড়িতে পা দিয়ে বাড়ি বেচার পুষ্পন্তরটি দিয়ে দিয়েছো বাবা? আমি কাউকে পুষ্পন্ত দিয়ে নিয়েছি তো কাকু, বাবার বাড়ি বাবাই বিক্রি করবেন ঠিক করেছে। বছর ধরে তোমরা চেষ্টা চালিয়ে যাচ্ছ এই বাড়িটা বিক্রি করবে, তো সেই বাড়ির টাকা দিয়ে তোমরা তোমাদের মেয়ে দিয়ে দেবে। কেন আমরা বিক্রি করতে যাবো না? আমি কি অক্ষম? টাকা নিয়ে বড় মেয়ের বিয়ে দেবে, এটা অন্যায় কিছু নয়? তুমি যাই বলো, সেটা তো অন্যায় কিছু নয়। বাবার টাকা বাবা কোথায় কি করবে না করবে সেটা ভাবা যায়। আপনি বলুন জিতু কাকু, আমরা থাকি সেই কোন দূর দূরান্তে, এখানে এরা দুজন পুরো মানুষ বলে থাকি, এদের ফেলে রেখে ওই অত দূরে আমরা কাজে মন দিই কেমন করে বলুন তো? আসুন তোমার ছোট ছেলে, বাড়ি কি করে বেচো তোমরা আমিও দেখবো। কিন্তু তোমার বাবা মা তো এখানে ভালোই আছেন বড় খোকা, না। আমার কথাতে সরাচ্ছ কেন? না জিতু কাকু না, বাবা ভালো নেই, এরা কিন্তু ভালো নেই। আপনি দেখছেন না বাবার শরীরটা কেমন হাতখানা হয়ে গেছে। এই অবস্থায় বাবাকে ফেলে আমি যাবো না, সে আপনি যতই করুন। এসব দেখতে থাকতে তুমি ঘরে যাবো, রাত্রি অনেক হয়েছে, তোমার শরীরটা ভালো নেই। যাচ্ছি, তুমি দেখো আমার জন্য বড় জামাটা এনেছো না? দেখো, গুড নাইট জিতু।
হ্যাঁ, ভালো কথা দিদি। বাবা বলছিলেন আপনি নাকি বাবার ওই চিকিৎসার ব্যাপার কোনো পয়সা করি না। এটা কিন্তু অবশ্য বাবার জন্য আপনি যা করেছেন তার জন্য আমরা প্রত্যেকেই গ্রাহ্য। তবু ছেলে হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। এই বৃদ্ধ পিতা মাতার চিকিৎসার বাবদ কিছু এককালীন, তাই আমি ঠিক করেছি এককালীন কিছু টাকা আপনাকে। টাকা দাও, টাকা দাও, দাও। টাকা দিল, চিকিৎসকের পাওনা মিটিয়ে দিল। আমি ডাক্তার, প্রফেশনাল ম্যান। এ বাড়ির সঙ্গে আর ওটা, এই দেখো তোমার ছেলে আমাকে টাকা দিল। আরে আমি ডাক্তার, প্রফেশনাল ম্যান। তোমাদের সঙ্গে আমার সম্পর্ক প্রফেশনাল। বাড়িতে ভাইপো ভাইজিদের সঙ্গে আমার সম্পর্ক কমার্শিয়াল। আমি একটা দ্রব্যদান যার কেউ নেই, যে কাউকে আপন করে পেতে পারে না, চলে যাবে, আর তোমাদের সঙ্গে দেখা হবে না। শিউলি গাছটার তলায় যেদিন ফুল ফুটবে, সেদিন তোমার কথা, সাহেবের কথা আমার মনে পড়বে। কোথায় যাবো, আমার দেখা হবে কিনা কে জানে। আমি কিছুতেই আপনাদের ছেড়ে যাবো না, আমি কিছুতেই যাবো না। আপনি একটা ব্যবস্থা করুন ঠাকুর, আপনি একটা ব্যবস্থা করুন। আমি কি করবো? আমি তোমার বরের ওপরে জোর করতে পারি। क्या करना है इसका किसाना? क्या करना है? हाँ? বাড়িটা বিক্রি হয়ে গেল। হ্যাঁ, গেল সপ্তাহে হয়ে গেল। আর ওই সুবলালতে বেটা 2 হাত তুলে নাচছে। মা কি করছিল? কেউ ঠেকাতে পারলে না? আমার কথা কে শুনবে বাবা? হ্যাঁ? আরে মা কত কান্নাকাটি করলো, সারাদিন না খেয়ে দিয়ে ঠাকুর ঘরে পড়ে রইল। বর্তা, তোমার ওই সুনধর বর্তা, বর্তা বাবাকে এই কবল দাবাই করে নিয়ে সোজা এসটি অফিসে। তবে হ্যাঁ, বাড়িটা লিখে দিয়েছে না। বর্তা বাবা চোখে জল মুছছিল ছোটদা। দাদা, দাদা, বুঝতে সব ওই বড় মুদিটা একদম ওইখানে বসে ঘর কাটি নাড়ছে, আর দাদাটাকে পেয়েছে একটা ভেড়া। এই কি রে, আমার ডাকছিস কেন? আমার মাথাটা বড্ড ঘুরেছে, আমার গলা একটু খারাপ লাগে। ওইসব চালাকি ছাড়ো দাদা, বাড়ির থেকে এসেই অব্দি শুনছি তোমার মাথা ধরেছে। আসলে ভাবো যে তুমি ভয় পেয়েছো, শুক্লার শেঠের কাছে চুরি করে বাড়িটা বিক্রি করে দিয়ে। আমি বাড়ি বিক্রি করি, আমি বাড়ি বিক্রি ব্যাপারে কিছু জানি না। জানো না, জানো না মহাপুরুষ কাছে কারা? আরে পুরোপুরি এদের সঠিক ঝগড়া জায়গা টিমুন করা পরিচয় হয়েই থাকে, সব জায়গায় হয়। কিন্তু সেইটাকে তোমরা সেটাকে নাম লিখিয়ে সেটাকে তোমরা কি করছো? তোমরা একেবারে সমস্ত রকম ভাবে উস্কিয়ে দিয়ে বাড়িটা বিক্রি করো। তোর যা ইচ্ছা বল আমাকে, মৃত, ছোট লোক, পিসার, টাকাটা তুই যা পারিস কর।
দেখবে দেখবে কি করতে পারি। বল। ঠিক আছে, আমিও দেখছি তুমি ওই টাকা নিয়ে কি করে কলকাতা ছাড়ো। না ছোট এই দাদাই, তোকে বিপদে আনতে কে বলেছে? এতে কি আছে? আরে টাকা এই, দাদাই, একে আমাকে দে। বাবা ছোট কাকা এমন করে চাইছে তবু তুমি এই টাকাটা নেবে? ঠাম্মি কাঁদছে, দাদু কাঁদছে, এত লোককে কাঁদিয়ে তুমি কি ভাবছো দিদির ভালো বিয়ে হবে? এ কি করলে তুমি বর্দা? এ কি করলে? আমাদের একটা বাড়ি ছিল, ছুটিতে আমরা আসতাম, আনন্দ করতাম, সবাইকে বলতাম আমাদের একটা দেশ আছে, দেশে বাড়ি আছে। সব বেঁধে দিলে তুমি বাবা, সব বেঁধে দিলে। নে, টাকা চাইছিলিস না? টাকা নে, টাকা নিয়ে আর বাবা মা দুজনকে নিয়ে চলে যা। বাবা মাকে নিয়ে আমি যাবো কোথায়? কেন? দিল্লিতে তোর বউ কুকুর পুষছে আর এই বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে পুষতে পারবে না। আরে না না, এই কাকুরি একটু নির্জনতা পছন্দ করে, আর নির্জনতা না থাকলে কবিতা লিখবে কি করে? আমার সেখানে গেলে প্রচন্ড হয়ে হট্টগোল হবে যে। দাদা, তুমি একটু ঠান্ডা মাথায় খাও না। থাম, কিসের ঠান্ডা মাথায়? যখন আমাকে চোর 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 ইতর পিসাচ কত কিছু বলছিলিস, তখন এই তোর ঠান্ডা মাথাটা কোথায় ছিল? ও, ঠিক আছে ঠিক আছে, আমাকে পুরো টাকা দিতে হবে না, তুমি হাফ নাও আর বাবা মাকে নিয়ে চলে যাও। কি মজার কথা বলছিস! টাকাটার বেলায় হাফা আর ওই বাবা মার বেলায় পুরো দায়িত্ব। বাহ! তাহলে ওই একটা কাজ করি, বাবা মাও হাফা হাফি হোক। তাহলে আমি রাজি আছি। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। তুমি একজনকে নাও, আমি একজনকে নিয়ে নিই। বেশ, ঠিক আছে। না তবে আমি রাজি, তবে আমার একটা শর্ত, আমার কিন্তু মাকে মা, কি তুমি তো ছোটবেলা থেকেই বাবার বড় খোকা, মাকে তুমি নেবে দাদা? আরে বুঝছিস না, ওখানে কাজের বিশ্বস্ত লোক পাওয়া মুশকিল। না গেলে তোর বৌদি একটু সুবিধা হবে। অবশ্য না 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 দাদা, আমার কোনো আপত্তি নেই, একজনকে নিয়ে যাও, আমি একজনকে নিয়ে যাচ্ছি। এই সামান্য তুমি এত মুখ ফুটে চেয়েছো, এই সামান্য মাকে আমি দিতে পারবো না। তবে শোনো না, বলছিলাম কি, সঙ্গে তো মায়ের খুব একটা ভূমি না। তাহলে বনিয়ে নেবে, কাজ পেলে ঠিক বনিয়ে নেবে। আর আমার কি হবে? ও বর্দা, ও বর্দা, আমার কি হবে গো? আরে তুমি তো তুমি বাবাকে দুবার করে ফেললে, আর আমি কলকাতায় যাবো গো। কথা বাবা কিডনিবার খাতে এসেছি ছোট্টবেলায়, আজ আমি বুড়া হয়েছি, তোমরা দুজনে চললাতে বন্ধুকে, কিন্তু খানায় কোনো ভাগ নেই। ও মা, খানায় কোনো ভাগ নেই, খানায় কোনো ভাগ নেই। এইসব কি শুনছি? তোমার মা আমি দুজনে দুদিকে কি ব্যবস্থা? তাতে তো আমাদের দুজনের ভালো ভাই চাপা। ঠিক আছে, কিন্তু মা তো ওকে ভালোবাসে, ও তো মাকে ভালোবাসে, তবে ভাবলাম উল্টো পাল্টা হয়ে গেল কেন? আমরা তো দুজনেই তোমার ছেলে। এসব ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে আমার তো কিছু প্রবলেম আছে। আমি ওর সঙ্গে যেতে পারবো না। কে কোথায় থাকবে সেটা ঠিক করবো আমরা, দেখছো? আমরা বাড়ি বিক্রি করে দিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে
এখন আমরা দুজন কোথায় থাকবো তা ঠিক করবে তো। দাদা তোমার যা ইচ্ছা তাই করো, আমি এর মধ্যে নেই, আমি চলবো। বড় খোকা, ছোট খোকা, ছোট খোকা, কি আমায় নিয়ে ছোট খোকা? ও মা, দাদা তোমাকে নিয়েছে, তুমি এখন দাদা। তুই বুঝতে পারছিস না, ওরা আমাকে মোটেই পছন্দ করে না। ওরা না ওদের ওখানে নিয়ে গিয়ে আমাকে ঝাড় পোকার মতো মারবে। ও মা, ওদের দেখতে পারো না বলে এইসব কথাগুলো বলছি। আচ্ছা, একটা কথা আমি বুঝে উঠি না, তুমি শুধু আমাকেই ভালোবাসবে কেন? ওদেরকেও একটু ভালোবাসতে পারো না? আশ্চর্য। ও ছোট খোকা, ছোট খোকা, ছোট খোকা। আমি তোমার সর্বনাশ করলাম, সর্বনাশ করলাম। আর আমার জন্য ছেলেদের কাছে তোমায় ভিক্ষে করতে হচ্ছে, ভিক্ষে। নমস্তে বাবুজি। হ্যাঁ, आइए आइए शुक्ला जी, आइए। আজকে আর আপনি দিচ্ছেন, এক সপ্তাহ হয়ে গেল বাড়িটা কিনলাম, আমি তার পার্মানেন্টলি পজিশন দিতে পারলাম। বলেন তো বাড়ি সেকেন্ড করছেন করে? আমি এখনো ডিসাইড করতে পারিনি শুক্লাজি। আমরা দুজন পুরোপুরি কোথায় থাকবো, কার কাছে থাকবো, কিভাবে শেষ জীবনটা কাটাবো। আরে মশাই, এ তো বড় আজীব বাত। আপনারা কে কোথায় কোন মুলুকে কাটাবেন সেটা ডিসাইড করবে আমি। আমি বাড়ি কিনেছি, আপনি বাড়ি সেকেন্ড করে দিন বাস। একটা একটা ঘর শুধু আমি দেবেন, সেটা শেষ ঘুমটা আমার নিজের ঘরে ঘুমোতে দেবেন, তারপর আপনি আপনার ঘর নিয়ে নেবেন। আরে এসব বাত छोड़ेन মশাই, जो হবে না সো বলে লাভ কি আছে? এখানে মাল্টি স্টোরি বিল্ডিং বানাবে, एक एक फ्लैट 50-50 लाख रुपया में छोड़বে। পার্টি ফিট হয়ে গেছে, অ্যাডভান্স भी হয়ে গেছে। 7 দিনের মধ্যে বাড়ি ভেকেন্ট করিয়ে দিবে। नहीं तो ये मकान हम बुलडोजर चला के चुरमार करिए दिবে। ওসব পুরোপুরি ছুড়োছুড়ি কুচু মারবে না। হ্যাঁ, अभी से हम अल्टीमेटम লাগিয়ে দিয়ে যাচ্ছি। রে পালাচ্ছিস কোথায়? কিন্তু 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 শুনেছিস ভাই, তুই আসাম আর উনি দিল্লি। তোর ছোট কাকা বললো আমরা ভাব হয়ে গেলাম রে কিন্তু, আমরা ভাব হয়ে গেলাম। আরে সে তো হতেই পারে, দাও কাঁঠাল কুমড়ো ভাগ হয়, জমি জমা ভাগ হয়, দেশ ভাগ হয়, দেশে দেশে গঙ্গার জল ভাগ হয়, আর বাপ মা ভাগ হবে না। এ আর আশ্চর্য কি? আর বলিস না রে কিন্তু, আর বলিস না। কাঁদিস রে, কাঁদিস রে। তোকে কাঁদতে দেখলে তোর ছেলেটা হাসবে। ঠাট্টা করছে। ঠাট্টা? কি বলেছো? অনেক ঠাট্টা করেছে ঠাকুমা। কিন্তু আমি কোনো তুলনা হয় না রে। না মনে হয় তাই দরকার নেই আমার। প্লিজ বকুল, আমার স্বামী স্বামী একটা জঘন্য অপরাধে যেতে, ওর জামিন করাতেই আমি শ্যামলকে রাখার জন্য ব্যবহার করতে চেয়েছিলাম। কি বুঝছো? শ্যামলের কোনো দোষ নেই, ও তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে। আমি ওকে জোর করে পথখালি নিয়ে গিয়ে টাকা আদায় করতে চেয়েছিলাম। তবে আজ কেন এসেছো আমার কাছে? একটু অপরাধ করবে, ছুরিতে সাজা হয়ে গেছে, আর আমার জন্য তোমাদের সংসার ভেঙে যাক, আমি এটা মেনে নিতে পারছিলাম না। আমাকে ক্ষমা করে দাও।
আমি তোমাদের সংসার ভাঙতে আসিনি, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে। থাক সব কথা, আমি তোমার কথা সব বিশ্বাস করেছি, তুমি আর কেঁদো না। কথাটা দেবো কি শ্যামলকে একটু কালের জন্য তোমার মনে দেবে? ও তোমাকে ছাড়া ভালো নেই। প্লিজ বকুল, একটু দাঁড়াও। বকুল, দেখে নাও শেষবারের মতো, দেখে নাও আর আমরা এই বাড়িতে ফিরব না। আর বছর চেষ্টা করে গেল, এলো না, ও বোধহয় বাড়িতে বসে বসে কাঁদছে। আমার ছোটবেলার বন্ধু, কত ঝগড়া করেছি, মারপিট করেছি, কিন্তু ছাড়াছাড়ি হই। আচ্ছা শোনো, না তুমি এই সময় বেরিও না। দেখো ব্যাগে কিছু জিনিসপত্র পড়ে রইল কিনা। ওরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তোমাদের বাড়ি রাত আটটা, আমার একটু আগে। শরীরের দিকে একটু নজর দিও, আমি কিন্তু আচ্ছা তোমার মাথাটা তোমার জায়গায় বলে দিয়েছিল, আর শোনো পত্র লিখো। আমি কি লিখতে জানি না? ওখানেও তাই করবে। বন্ধ পরিচয় না জানা একদিন তুমি হয়তো বড় উপকার করে টেলিফোনের টেলিফোনেরও আমি
কেউ শুনবে না। আমি একটা অসুস্থ মানুষ, সেই সুযোগটাই ওরা দিল। ওদের দুজনের কেউ একজন আমাদের একসাথে রাখবো না কেন? কত বললাম, ওরে আমাদের বৃদ্ধাশ্রমে বলতে যাও করে দেয়। কিন্তু শুধু একসাথে না, কেউ শুনল না, কেউ শুনল না, কেউ শুনল না। এসো এসো বাবা শ্যামল, এসো। আমার একসাথে দেখে খুব ভালো লাগলো রে বকুল। সুখী হোস মা, সুখী হোস। আর তোদের ছেলে মেয়ে হলে বলিস তারা যেন পুরো বয়সে তোদের আলাদা করছে। সবাই একসঙ্গে ছিলাম, কত সুবিধা ছিল। যে বাড়ি ছেড়ে কোথায় যাব, সেখানে কেমন লোক পাবো। আজকাল তো কেউ কারো খবরই রাখে না। ট্যাক্সি এসে গেছে, উঠে পড়ো সব। এই কে কোথায় একটা মালপত্রগুলো তোলো। আমাদের মিছিল পেরিয়ে গেছে, হাওড়া ব্রিজে জ্যাম হতে পারে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মাল ধরো, তাড়াতাড়ি ধরো। কাম দাও, ধরো ধরো ধরো। দাদাই দাদাই আয় চলে আয়, তুই আর কি করছিস? এই ধরছো কেন? ভালো করে ধরো, ওই ট্রলিটা ভালো করে ধরো। তোমরা এখন বসে আছো, ওটো গাড়ি উঠে এনেছে তো। আচ্ছা আমরা তাহলে চলি। ভালো কথা, আপনি বাড়িটা করেছেন? আমি অল্প কদিনের মধ্যেই ছেড়ে দেবো। দাদাই চল চল চলে 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 দেখি দেখি দাদা একটু। এই আল্লাহ বাবু নামান কি হলো? কি হলো? কথা কানে গেল না? গেল না? আল্লাহ বাবু এই নামাও 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 নামা দেখ। হ্যাঁ ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা এ বাড়ি আমার, আমার বাড়ি থেকে বিনা অনুমতিতে একটা মালও বেরোবে না, বেরোবে না। কিন্তু বাড়িটা কিনেছে তো শুক্লাল শেখ। শুক্লাল শেখ, শুক্লাল, এ শুক্লাল। জি ডাক্তার সাহেব। এ বাড়ি কার? জি আপনার? আচ্ছা এ বাড়িটা কার টাকায় কেনা হয়েছে? जी 100 रुपया अपना। আমি তো নাম के वास्ते, হ্যাঁ असली मालिक तो আপনি। আপনার টাকায় এই বাড়ি রেজিস্ট্রি হয়েছে আমার নাম। আচ্ছা আচ্ছা বলো, এই তুমি যে সেদিন ওই বুলডোজারের ভয় দেখিয়েছিলে সেটা কার পরামর্শে? ও হুজুর আপনার কি বললেন? যা শুক্লাল, হ্যাঁ, ও বুড়ো বাবুকে একটু বুলডোজারের ভয় দেখা, ব্যাস দেখিয়ে দিলাম, মাফ করে দিন বাবুজি। ডাক্তার সাহেব আমার গল ব্লাডার অপারেশন করিয়ে সিওর ডেথের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। ডাক্তার সাহেবের কথা মাফ করে দিন ভাইজি। ঠিক আছে আমি যাও, ভাগো ভাগো। জি ভাই, নমস্কার। কোথায় যাচ্ছিলি রে অত বাধা? হ্যাঁ? হ্যাঁ, বন্ধুকে ছেড়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ? আরে আমার বাড়ি তোর বাড়ি না। বল। এমন বকুল তোমরাও থাকবে, কেউ যাবে না, যাবে শুধু ওরা। এই যে 20 লাখ টাকাতেও ভাব হয়েছে। যাও দুজনের গাড়ি এক্ষুনি ছাড়বে, বেরিয়ে পড়ো। যাও, নইলে কিন্তু মিনিটে মিনিটে ঘর ভাড়া চার্জ করবো। যাচ্ছ কোথায়? হ্যাঁ দাঁড়াও, আমি ট্যাক্সি ফেরত পাঠিয়ে দিয়েছি। আরে আমি যেতে বললি তোরা যাবি কেন? তোদের জিতু কাকার উপর তোদের কোনো জোর নেই। হ্যাঁ যখন আমাদেরই থাকলো, তাহলে বাড়ি কেনার টাকাটা তোমরা ফিরিয়ে দাও জিতু কাকুকে। ও হ্যাঁ দাদা দাদা টাকাটা হ্যাঁ টাকা দিয়ে দাও। না না না, এ
হতে দেবে না। এ নাতি আমার বড়ের নাতি। আর শোনো, 13 না হলে এ বাড়ি থেকে কেউ যেতে পারবে না, সবাই থাকবে। দাদাই, আজকে তোর ঠাম্মা নতুন পায়েস রাঁধবে আর আমরা সবাই জমিয়ে খাবো। সব তোমার জন্যই গো, তোমার জন্যই। প্রথম কাছে কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি না আমি 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 আজকের অনুষ্ঠান পরিচালনার ভার আমার কাঁধে ছিল। দম্পতি সমাজে এখন এমন মানুষ আছেন যারা সদা সর্বদা দম্পতিকে এক জায়গায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ, সবাই প্রতি আমাদের ভালোবাসা। আর আমরা আবার স্মরণ করছি চঞ্চল চক্রবর্তী এবং কমল চক্রবর্তী। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জানিব না, কোলাহল কোনে সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চিত আপনার মনে পড়িব একাকি গন্ধ বিদুর ধূপ, গন্ধ বিদুর ধূপ, গন্ধ বিদুর ধূপ। এই নাটকের পরিচালক প্রসূন দত্ত, আমরা তার কাছ থেকে কিছু শুনে নেব। নমস্কার। পরিচালক আমরা দুজনেই, কিছুটা আমি করিয়েছি, কিছু জায়গায় লালটু করিয়েছে। লালটু গানটা ভালো জানে, গানের সিনগুলো তো বটেই, এবং এই প্যাথোস সিনগুলো ওর মাথার থেকেই দুটো বেরিয়েছে। হাসির কিছু সিন হয়তো আমি যোগ করেছি, কিন্তু প্যাথোস এবং পুরো ড্রামাটা তৈরি করার পেছনে ওর অবদান অনস্বীকার্য। ও আমার ছোট ভাইয়ের মতো। ও এখানে মহিলাবিতে বঙ্গনাট্য সমাজ বলে একটি নাট্যদল আছে, সেখানকার ও পরিচালক। এবং আমার কথাতেই ও এটা ছেড়ে কদিনের জন্য এখানে এসছে এই পাঠটা করার জন্য। কারণ ডাক্তারের যা রোল ও ছাড়া কাউকে মানাতো না। আমি আশা করবো আপনাদের নাটক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একবার হাততালি দিয়ে জানিয়ে দিন। এই নাটকে যারা যারা অভিনয় করেছেন তাদের নামগুলো শুনেছেন, কিন্তু তাদের সম্মুখ পরিচয়টা হয়নি। আমি একবার বলে বলে দিচ্ছি। ছোট পোকা ষড়যন্ত্র তান্ত্রিক ডাক্তার চন্দন মিত্র, মেহুল চক্রবর্তী, শুক্লা জয়ন্ত চক্রবর্তী, বড় ছেলে ঝুলন কুমার শর্মা, পালান চক্রবর্তী রামদেব, প্রহ্লাদ রহমান এবং কুলি রানা দাশগুপ্ত, কানাই অনল চক্রবর্তী, অরূপ নীলাঞ্জন দাস, দৌলত মুনমুন দত্ত, পূর্ণিমা শাশ্বতী চক্রবর্তী, ম্যানেজার শক্তিবাবু চক্রবর্তী, বকুল আমি রীতা নাগ, শ্যামল নির্মল দত্ত, কর্তা উৎপল চক্রবর্তী। হ্যাঁ, ওইটা আমার পাঠ ছিল, সঞ্চালনার পাঠটা। উৎপলদা দেখেছেন আমার কি বলবো, আমার যে ব্যবসায়িক জীবন, তার জন্মলগ্ন থেকে দাদা আমার পাশে
আমি সামান্য বাচিক শিল্পী, কিন্তু যারা ডাকেন অত্যধিক ভালোবেসে ডাকেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সুন্দর সন্ধ্যায় এই সঞ্চালনের কাজটা আমাকে দিয়েছেন। আর সর্বোপরি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের কুজলিশ করছি যে এত সুন্দর আপনারা দর্শক, পুরো হল ভর্তি, আপনাদের কাছ থেকে একটু শব্দ পাই না, এত সুন্দর দর্শক। আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, সত্যি আপ্লুত হয়ে গেলাম আপনাদের এত ভালো দর্শক। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এই ক্ষয়িষ্ণু সমাজে সবাই বাঁচার লড়াই চালিয়ে যান। ধন্যবাদ।